প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন নবম পর্ব। এতদিন পর নিরাপদ নির্ভার এক আশ্রয়ে এসেও পুষ্পলতা যেন কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। বরং অরুণ চলে যাওয়ার পর তীব্র এক যন্ত্রণা তাকে ক্রমশ আচ্ছন্ন করে রাখতে লাগল। সে সুদীর্ঘ সময় দাঁড়িয়ে রইল ওই অন্ধকারেই, যেন অরুণকে দেখতে না পেলেও তার ঘোড়ার খুরের আওয়াজ এখনো শুনতে পাচ্ছে সে। আর ওই শব্দ বুকের ভেতর একের পর এক ঠুকে দিচ্ছে অসহনীয় যন্ত্রণার বিষাক্ত পেরে। দাসী সুললিতা হঠাৎ তাকে ডাকল, বলল, মাসি আপনায় ডাকছেন। হুম, যেন শুনতে পাইনি এমন ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো পুষ্পলতা। মাসি ডাকছেন? ও, বলেই আবারও ঠায় দাঁড়িয়ে রইল সে। তার কেন এমন লাগছে, এমন অস্থির, অসহনীয়? ওই লোকটার সঙ্গে না হয় দীর্ঘ একটা সময় কাটিয়েছে সে, বেশ ভালো ব্যবহারও করেছেন তিনি, আর 10টি সাধারণ মানুষের চেয়েও আলাদা। তা এমন আলাদা তো আরো অনেকেই রয়েছে, কিন্তু তাহলে ওই মানুষটির জন্যই কেন এমন লাগবে তার? কেন মনে হবে চারপাশের জগৎটা হঠাৎ শূন্য হয়ে গেছে, যেন কোথাও কেউ নেই? সে দাঁড়িয়ে আছে এক নিশিম নিস্তব্ধ চরাচরে। সেখানে এক আশ্চর্য হাহাকারের হাওয়া তাকে এলোমেলো করে দিচ্ছে, আর তাতে ভেসে আসছে মানুষটার কণ্ঠস্বর, চেহারা, অভিব্যক্তি, কথা। যেন বাতাসে কান পাতলেই সব স্পষ্ট শুনতে পাচ্ছে সে, চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে ওই মায়াময় মুখ। আর তারপর বুকের ভেতর উতলে উঠতে চাইছে সর্বপ্লাবী ঢেউ। এমনও হয় নাকি? হলেও তার কেন এমন হবে? তার তো এমন হওয়ার কথা নয়। ঘরে ফিরে মাসির সঙ্গে খানিক কথা হলো পুষ্পলতার। তিনি নানান কিছু জানতে চাইলেন। পুষ্পলতা যতটুকু যা বলার সংক্ষেপেই বলল, যেন এসব নিয়ে আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না তার। মাসিও অবশ্য কাশির দমকে খুব একটা কথা বলতে পারলেন না। রাত হলেই কাশিটা ভীষণ বাড়ে, ফলে ক্ষণক্ষণে কণ্ঠে বললেন, অনেক ঝক্কি ঝামেলা, বিপদ আপদ যে গেছে তা তো বোঝাই যাচ্ছে। আমি ওই দূরদেশে এখানে একা পড়ে আছি, কেউ তো আমার কোনো খবরও নেয় না, জানায়ও না কিছু। তুই আজ রাতটা বিশ্রাম নে, কাল সব শুনব। এটুকু বলতেই প্রাণ প্রায় ওষ্ঠাগত তার। অবস্থা দেখে পুষ্পলতাও আর কথা বাড়ালো না। তার শরীরটাও বিশেষ ভালো বোধ হচ্ছে না, ফলে ঘরে গিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু রাত গভীর হলেও দু চোখের পাতা বেশিক্ষণ এক করতে পারল না। বরং খানিক ঘুম ঘুম লাগতেই চোখের সামনে ভেসে উঠতে লাগলো গত কয়েকদিনের ছবি। সেই ছবিতে ওই মানুষটার মুখ ছাড়া যেন আর কিছুই নেই। প্রতিটি মুহূর্ত এক এক করে ভেসে আসতে থাকে চোখের সামনে, আর নিঃশব্দ রাত্রির বুক চিরে অগণন দীর্ঘশ্বাসের শব্দ যেন ভেসে বেড়াতে থাকে ঘর জুড়ে। অনেক চেষ্টা করেও নিজেকে স্থির করতে পারে না সে, বরং রাত যত গভীর হতে থাকে ততই একটা প্রবল শূন্যতাবোধ তাকে ঘিরে ধরতে থাকে। অরুণের চলে যাওয়ার শেষ মুহূর্তের দৃশ্যটাও পাথরে খোদাই করা স্থির চিত্রের মতো সেটে বসতে থাকে বুকের গভীরে। আর ঠিক তখনই কবিতার ওই পংক্তি কটা তার কানে বাজতে থাকে, মেয়েটি তীরন্দাজ, চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ। চোখ মেলে তাকালেই ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসে, যেন বুকে আজ বিঁধবেই। পুষ্পলতা আচমকা বিছানায় উঠে বসে, তারপর ভিড় করে আওড়াতে থাকে কথাগুলো। অরুণ যখন বলেছিল তখন কি ঠিকঠাক এই পংক্তিগুলোর অর্থ সে উপলব্ধি করতে পেরেছিল, নাকি কেবল তাকে নিয়ে বলা হয়েছে বলেই লজ্জায় অমন আরক্ত হয়ে উঠেছিল? এখন মনে হচ্ছে কথাগুলো
তখন পুরোপুরি উপলব্ধি করতে পারেনি সে। কিন্তু এই বিষণ্ণ রাত্রির প্রগাঢ় নৈঃশব্দে যে সুতীব্র স্মৃতিকাতরতা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে, তা যেন কবিতাটির প্রতি শব্দ ও অনুভব তার বুকে নকশিকাতার মতো সুই সুতোয় সেলাই করে বুনে দিতে লাগলো। তার চোখ কি সত্যিই এত সুন্দর, যে চোখ দেখে মানুষটা অমন কথাগুলো বলল? সত্যি সে তাকালো, তার চোখ থেকে ঝাঁকে ঝাঁকে তীর গিয়ে বিদ্ধ হয় ওই মানুষটার বুকে, আর তাতে খুন হয়ে যায় সে। এই খুন মানে কি? প্রেম? একা ঘরেও কেমন লজ্জায় রক্তিম হয়ে ওঠে পুষ্পলতা। তাতে মিশে থাকে অদ্ভুত ভালো লাগাও। মোমবাতির ম্লান আলোয় আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে চোখ জোড়া। আচ্ছা, নিজের চোখ কি চিনতে পারে মানুষ? বুঝতে পারে তা সুন্দর না অসুন্দর? এর আগে কখনো এমন করে ভাবেনি পুষ্প। কিন্তু আজ দীর্ঘ সময় নিজের চোখের দিকে তাকিয়ে থেকে তার হঠাৎ মনে হয়, হ্যাঁ, সত্যি সত্যি তার চোখজোড়া সুন্দর, ভীষণ সুন্দর। ওই চোখে তাকালে যে কোনো পুরুষের বুকে রক্ত ছলকে উঠবে, দম বন্ধ লাগবে। হয়তো এই অনুভূতিকেই তিনি বলেছিলেন চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ। কি সুন্দর কথা! কুশলতা সেই রাতে প্রবল যত্নে গভীর করে কাজল আঁকল চোখে। তারপর তাকিয়ে থাকলো অপলক। লজ্জা পেয়ে হাসল, মন খারাপ করল। কখনো মনে হলো কোনো এক অলৌকিক উপায়ে মানুষটা এই বুঝি ফিরে এসেছে। এই আলো আধারিতে এই ঘরেই কোথাও লুকিয়ে আছে, মুগ্ধ চোখে দেখছে তাকে। ঝট করে বার কয়েক পেছন ফিরে তাকালো সে, কিন্তু না, কোথাও কেউ নেই। তাহলে এমন কেন মনে হলো তার? নিজেকেই নিজে ভর্ৎসনা করে সে, কিন্তু আয়নার সামনে থেকে সরে দাঁড়াতে পারে না। বারবার কানে বাজতে থাকে ওই কথা কটি, মেয়েটি তীরন্দাজ, চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ। ভোর হতেই সে প্রবল অপরাধবোধটা আবার তাকে এলোমেলো করে দিতে থাকে। এ নেহাতি অন্যায়, জঘন্য পাপ। এমন কিছু কোনোভাবেই প্রশ্রয় দিতে পারে না সে। মনকে আর একটুও ছাড় দেয়া যাবে না, কঠিন শাসন করতে হবে। হ্যাঁ, সে তার স্বামীকে কখনো চোখে দেখেনি, একটা কথাও কখনো হয়নি তার সঙ্গে। ফলে কোনো স্মৃতিও নেই, নেই কোনো স্পর্শ কিংবা দর্শনের অনুভূতিও। কিন্তু তাই বলে কি সে তাকে ভালোবাসে না? হয়তো এমন সব দূরত্বের কারণে মানুষটার প্রতি তার কোনো অনুভব নাও তৈরি হতে পারত। কিন্তু পুষ্পলতা জানে তাকে না দেখেই ভালোবেসেছে সে, নিজেকে সমর্পণ করেছে নিঃশেষে। তাছাড়া সে তার স্ত্রী। এই অবস্থায় অন্য কোনো পুরুষের প্রতি সামান্যতম অনুভূতিও যদি তার তৈরি হয়ে থাকে, তবে তা পাপ, জঘন্য পাপ। ওই পাপ সে কখনো করতে পারবে না। কিন্তু তাই যদি হয়, তাহলে তার মন কেন বারবার এমন উতলা হয়ে উঠছে? কেন কিছুতেই শাসন মানছে না? নাকি সে অচেতনেই তার না দেখা স্বামীর কল্পিত অবয়বের সঙ্গে ওই মানুষটির মুখ মিলিয়ে ফেলেছে? ভাবছে তার স্বামীও হয়তো দেখতে ঠিক ওই মানুষটির মতোই, তার আচরণ, কথা কিংবা কাজও। এর আগেও একাধিকবার ঠিক এই কথাটি তার মনে হয়েছিল। নিজের অজান্তেই স্বামী অরুণাদিত্যের যে কল্পিত চেহারাখানা সে ভেবেছিল, তা যেন ঠিক ওই মানুষটির মতোই। আর সে কারণেই অরুণের কথা ভাবতে ভাবতেই হয়তো ওই মানুষটির প্রতি আসক্ত হয়ে পড়েছিল সে, এখনো হচ্ছে। কিন্তু অরুণকে যদি একবারের জন্য দেখতে পেত, তাহলে হয়তো এমন কখনো হতো না। অন্য কোনো পুরুষের প্রতি বিন্দুমাত্র অনুরাগও তৈরি হতো না। সে আসলে অরুণকেই ভালোবাসে। আর ওই মানুষটার প্রতি যে ভালো লাগা তার তৈরি হয়েছে, তাও মূলত অরুণাদিত্যের কথা ভেবেই। নিজের অবচেতনেই ওই মানুষটার ভেতর অরুণাদিত্যকে
খুঁজে পাওয়ার চেষ্টা করেছে সে। কথাগুলো ভাবতেই ভীষণ মন খারাপ হয়ে গেল পুষ্পলতার। আচ্ছা, কোথায় আছে অরুণাদিত্য? সে কি বেঁচে আছে? যদি বেঁচে থেকেই থাকে তাহলে কেমন আছে? আর যদি না থাকে, এর আগেও যখন এই ভাবনাটি মনে এসেছে তখনই বুকের ভেতর ধক করে উঠেছে। মনে হয়েছে কেউ যেন ধারালো নখর বসিয়ে খামছে ধরেছে হৃদয়। ফলে আর ভাবতে চাইনি। কিন্তু এবার আর ভাবনাটি মন থেকে তাড়াতে পারল না পুষ্প। বরং মনে হলো, আচ্ছা, যদি সত্যি সত্যি এই জীবনে অরুণাদিত্যের সঙ্গে আর কখনো দেখা না হয় তার, যদি সে বেঁচে না থাকে, তাহলে কি করবে সে? জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় কথাগুলো ভাবল পুষ্পলতা। তারপর যেন নিজেকেই নিজে বোঝালো, অরুণাদিত্যের সঙ্গে যদি এই জনমে কখনো দেখা নাও হয়, তাও তার জন্য সারা জীবন অপেক্ষা করবে সে। সারাটা জীবন। এক মুহূর্তের জন্য অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। মনে আশ্রয় দেওয়া তো দূরের কথা, কারো কথা ভাববেই না সে। এমনকি ওই মানুষটির কথাও না। কি হবে একটা জীবন একজন মানুষের জন্য অপেক্ষা করে কাটিয়ে দিলে? জীবন তো খুব বড় কিছু নয়, ছোট, খুব ছোট। এই ছোট্ট জীবনটা প্রিয়তম মানুষটির জন্য অপেক্ষা করেই কাটিয়ে দেওয়া যায়, যাবে। অনেকদিন বাদে সেদিন ঠাকুর ঘরে গেল সে। তারপর দীর্ঘ সময় ধরে পূজা করল। প্রার্থনায় নিমগ্ন হয়ে কাঁদল অরুণাদিত্যর জন্য। ভগবান যেন অরুণাদিত্যকে বাঁচিয়ে রাখেন আর তারপর ফিরিয়ে দেন তার কাছে। আচ্ছা, সত্যি সত্যিই যদি অরুণ বেঁচে থাকে আর তারপর ফিরে আসে তার কাছে, তখন কি করবে সে? এরপর আর ভাবতে পারে না পুষ্পলতা। তবে বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা ডানা ঝাপটাতে থাকলো। এর মধ্যে মাসির সঙ্গে বার কয়েক কথাও হয়েছে। এখান থেকে জলেন্দ্রপুর একা একা যাওয়া সহজ নয়। বেশ কিছুদিন সময় লাগবে পৌঁছাতে। তাকে পৌঁছে দিতে হবে বিশ্বস্ত কারো সঙ্গে। কিন্তু তেমন মানুষ এখানে কই? তার চেয়েও বড় কথা, মাসি নাকি লোকমুখে শুনেছেন জলেন্দ্রপুরের অবস্থা ভালো নয়। বেশ কিছুদিন আগে খবর রটেছিল চন্দ্রগড় থেকে বিশাল বাহিনী নিয়ে কৃষ্ণেন্দু মিত্র যাত্রা শুরু করেছিলেন জলেন্দ্রপুর দখলের উদ্দেশ্যে। তারপর কি হয়েছে তার সুস্পষ্ট কোনো খবর মাসির কাছে নেই। তিনি সারাদিন শুয়ে থাকেন বিছানায়। দাসীরা এখান সেখান থেকে যে খবর এনে দেন সেইটুকু তিনি জানেন, তার বেশি কিছু নয়। কিন্তু সত্যি সত্যিই যদি কৃষ্ণেন্দু মিত্র জলেন্দ্রপুর দখলে নিয়ে থাকেন, তাহলে সে কি করবে? সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কয়েকটা দিন ভেবে দেখতে চাইল পুষ্পলতা। জলেন্দ্রপুর যাত্রা করার পূর্বে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা দরকার তার। সেই তথ্য পাওয়ার পরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে সে। কিন্তু সেদিন বিকেলে বিস্ময়কর এক ঘটনা ঘটল। পুষ্পলতা ঘুমিয়েছিল। এই মুহূর্তে দাসী সুললিতা এসে ডাকলো তাকে। বলল, জামাইবাবু এসেছেন, জামাইবাবু এসেছেন। পুষ্পলতা ঘুম ঘুম চোখে তাকালো। কোন জামাইবাবু? যুবরাজ অরুণাদিত্য। যুবরাজ অরুণাদিত্য? কথাটা যেন হজম করতে পারল না পুষ্পলতা। ভাবল স্বপ্ন দেখছে। ফলে আবারও ঘুমিয়ে পড়তে চাইল সে। কিন্তু সুললিতা এবার তার গায়ে হাত দিয়ে টেনে তুলল। বলল, হ্যাঁ, যুবরাজ অরুণাদিত্য, আমাদের জামাইবাবু। হ্যাঁ, এসব আবল তাবল কি বলছিস তুই? আজ্ঞে হ্যাঁ। তোর মাথা খারাপ হয়েছে? উনি এখানে আসবেন কি করে? কি করে আসবেন তা আমি কি জানি, তবে এসেছেন, দুয়ারে দাঁড়িয়ে ডাকছেন আপনাকে। পুষ্পলতা রাজ্যের বিরক্তি নিয়ে আবারও ঘুমোতে গেল। কিন্তু সুললিতা তারপরও তাকে ডাকতেই লাগলো। শেষে তীব্র বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠল পুষ্পলতা। তারপর দরজার কাছে গিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এ কি করে সম্ভব? এ তো সত্যি সত্যিই অরুণাদিত্য। কিন্তু সে এখানে এলো কি করে? জানলো কি করে যে পুষ্পলতা এখানে? অরুণ অবশ্য অত কিছু বলার সুযোগ দিল না। সে সকলের সামনেই তাকে জড়িয়ে ধরল। তারপর চুমু খেতে লাগলো পাগলের মতো। লোকটার কি লজ্জাশরম বলতে কিছু নেই নাকি? না হলে এমন কি কেউ করে? লজ্জায় যেন
মাটির সঙ্গে মিশে যাচ্ছিল পুষ্পলতা। তবে তাতে একটা অদ্ভুত ভালো লাগাও ছিল। সেই ভালো লাগাটুকু অনেক চেষ্টা করেও লুকোতে পারছিল না সে। তারপর আরো কি সব করলো অরুণাদিত্য, তার সবই ভীষণ আনন্দের, নিখাত ভালো লাগার। কিন্তু শেষে যা ঘটল তা ভয়ঙ্কর। অরুণ হঠাৎ বলল সে কুয়োতলায় গিয়ে স্নান করবে। পুষ্পলতা বারবার তাকে নিষেধ করল, বলল দাসীরা জল তুলে আনবে কুয়ো থেকে, সে স্নান ঘরেই স্নান করতে পারবে। কিন্তু কিছুতেই তা শুনল না অরুণ, বরং নিজের হাতেই কুয়ো থেকে জল তুলতে চাইল। বাধ্য হয়ে পুষ্পলতাকেও যেতে হলো তার সঙ্গে। কিন্তু প্রথম ঘরা জল তুলতেই অরুণ হঠাৎ ভিজিয়ে দিতে লাগলো তাকে। তারপর হাসতে লাগলো দুষ্টুমির চোখে। ভেজা শাড়িতে পুষ্পলতার শরীরের নানান বাঁক ও বাংময়তা যেন একসঙ্গেই প্রতিভাত হয়ে উঠতে লাগলো। অরুণ তাকিয়ে রইল নির্বিশেষ, তার চোখে অশোভন ইঙ্গিতপূর্ণ দৃষ্টি, অসীম মুগ্ধতাও। বিষয়টাতে খানিক অপ্রস্তুত বোধ করলেও একটা ভালো লাগার শিহরণও যেন ছুঁয়ে যেতে লাগলো তার মন ও শরীর। সে কপট রাগের ভঙ্গিতে বলল, এটা কি হলো? কি হবে আবার? এই যে এভাবে ভিজিয়ে দিলেন। দেব না? সবাই কি ভাববে? কি আবার ভাববে? আমার স্ত্রীকে আমি এভাবে ওভাবে সেভাবে যেমন ইচ্ছে তেমন সব রকম ভাবে ভিজিয়ে দেব, তাতে কার কি? চোখ টিপে বলল অরুণ। ছি, এসব কি কথা? বলে কাপড় ঠিকঠাক করতে লাগলো পুষ্পলতা। তারপর বলল, আর তাই বলে এখানে এভাবে? সবাই দেখছে না? এত বড় সাহস আছে কার? কার সাহস আমার স্ত্রীকে এভাবে দেখার? কেন, চোখ কি আপনার একারই আছে? আর লোকের বুঝি চোখ নেই? তারা বুঝি চোখ তুলে তাকাতে পারে না? তাহলে তো একটা কাজ করতে হয়, যাতে আমি ছাড়া আর কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। কি কাজ? অন্য সবার চোখ তুলে ফেলা যেতে পারে। কি বলছেন এসব? হুম, সবাই অন্ধ হয়ে তোমার চারপাশে ঘুরে বেড়াবে, দেখতে পারবে না। আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকাবে, আর আমি তার চোখ তুলে ফেলবো না? ছি, এসব কেমন ধারার কথা? এমন কথা কেউ বলে? হ্যাঁ বলে, সর্বসন্তোষ সংরক্ষিত স্ত্রীপতি বলে। আপনি কি পাগল? হুম, পাগলই তো। এই পাগল পতিপ্রবর্তার রূপবতী স্ত্রীর রূপে এতটাই মুগ্ধ যে তা তাকে ঈর্ষাকাতরও করে ফেলেছে। ফলে সে সিদ্ধান্ত নিয়েছে তার স্ত্রী যে মহলে থাকবে সেই মহলের সকল পুরুষ প্রহরী ও ভৃত্যের চক্ষু উৎপাটন করে তাদের অন্ধ করে দেওয়া হবে, যাতে তারা কিছুতেই তাকে দেখতে না পারে। এ খুব বাজে কথা, মোটেই ভালো কথা নয়। খুব বাজে কথা? হুম, খুব। আপনি তো নিষ্ঠুর, নৃশংস, তা তো জানা ছিল না। এমন রূপবতী স্ত্রীপতি হলে নিষ্ঠুর হওয়া ছাড়া আর উপায় কি? অবশ্য তুমি বললে জন্মান্ধ কিছু ভিত্তও খুঁজে দেখতে পারি, তাতে আর নিষ্ঠুর হতে হবে না। কি বলো? পুষ্পলতা কথা বলল না, খানিক পিছিয়ে এলো অরুণের কাছ থেকে, যেন রাগ করেছে। অবশ্য ওপরে ওপরে রাগ দেখালেও তাকে নিয়ে অরুণাদিত্যের এই যে পাগলামি, তা সে ভীষণ উপভোগ করে। অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে থাকে। জীবন জুড়ে এমন একজন মানুষই তো চায় মেয়েরা। সেও চাইতো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পেয়েও গেছে। এখন আর কিছুতেই হারাতে চায় না। মানুষটা কেবল এমন পাগলাটে ভালোবাসায় তাকে আগলে রাখুক, তাহলে আর কিচ্ছু লাগবে না তার। কিন্তু হঠাৎই কারো তীব্র চিৎকারে পেছন ফিরে তাকালো পুষ্পলতা। অরুণ কোথায়? এক্ষুনি না তার সামনে দাঁড়ানো ছিল, অথচ এখন কোথাও নেই। সে ছুটে কুয়োর কাছে এলো, তারপর উঁকি দিয়ে দেখল ভেতরে। সঙ্গে সঙ্গে আতঙ্কে হিম হয়ে এলো শরীর। কুয়োর ভেতরে পড়ে গেছে অরুণ। সেখান থেকে তীব্র চিৎকারে বাঁচার আকুতি জানাচ্ছে, কারণ কুয়ো জুড়ে গিজগিজ করছে কুমির। সেই কুমিরেরা একযোগে ঝাঁপিয়ে পড়েছে তার উপর। অরুণের বুক ফাটা আর্তনাদে আচমকা ঘুম ভেঙে গেল পুষ্পলতার। কি আশ্চর্য! এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল সে? ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেও ধাতস্থ হতে পারল না, বরং বুক ধরফর করতে লাগলো। গলা শুকিয়ে এলো, ঘামে ভিজে জবজব করতে লাগলো শরীর। এ কেমন স্বপ্ন? এমন বীভৎস স্বপ্নটা কেন দেখল সে? তাছাড়া
স্বপ্নে যে মানুষটাকে সে অরুণাদিত্য ভেবেছে সে তো অরুণাদিত্য নয়, কারণ অরুণকে তো এই জীবনে কখনো দেখেইনি সে। তাহলে কেউই মানুষটি ভাবতেই আবারও মন খারাপ হয়ে গেল তার। সেই লোকটাকেই স্বপ্নেও অরুণাদিত্য ভেবেছে সে। ছি, ছি, এ কি জঘন্য কুৎসিত ব্যাপার! ওই লোকটাকে কেন অরুণাদিত্য ভাববে সে? তাছাড়া স্বপ্নে মানুষটা তার সঙ্গে কত রকম দুষ্টুমিই না করেছে। সেসব কি নিজের স্বামী ছাড়া আর কারো সঙ্গে করা যায়? মোটেই যায় না। পুষ্পলতার আবারও মন খারাপ হয়ে গেল, ভীষণ মন খারাপ। নিজেকে মনে হতে লাগলো খুব নোংরা, জঘন্য এক মেয়ে মানুষ, যার চেতনে অবচেতনে সারাক্ষণ বাস করছে অচেনা অজানা এক পুরুষ। ব্যাপারটা ভয়ানক কুৎসিত। তবে সেদিন সন্ধেবেলায় ঘটল গা শিউরে ওঠার মতো এক ঘটনা। সেই ঘটনায় পুষ্পলতার সারা শরীর কাঁপতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখের কোল গড়িয়ে ঝরতে লাগলো জল। সেই জল তীব্র আনন্দ না বেদনার তা সে জানে না। সে কেবল জানে এই জীবন কখনো কখনো গল্প উপন্যাসের চেয়েও বিচিত্র, রহস্যময়। কিন্তু গল্প উপন্যাসের সেই রহস্যময় বিচিত্র গল্পের শেষটা সঙ্গে সঙ্গে জানা যায়, বাস্তবেরটা জানা যায় না। বাস্তব জীবনের গল্পের শেষটা জানতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। সেই অপেক্ষা বিপদসংকুল অনিশ্চয়তায় ঘেরা। সে জানে না তার এই বিচিত্র রহস্যময় জীবনের শেষটা কেমন হবে। কিন্তু ওই সন্ধ্যায় যা ঘটল তা গায়ে কাটা দেওয়ার মতো ভয়ঙ্কর, কিংবা আনন্দে ভেসে যাওয়ার মতো সুন্দর। সুললিতা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল, বলল, কুয়ার কাছে এই জিনিসটা পাওয়া গেছে। কি জিনিস? একখানা থলে। থলে? কিসের থলে? তা জানি না, তবে দেখে মনে হচ্ছে ওই দিন যে লোকটা আপনাকে পৌঁছে দিয়ে গেল তার থলে। তার থলে? হতভম্ব কণ্ঠে বলল পুষ্পলতা। তার থলে এখানে আসবে কি করে? সে কুয়োয় যখন হাত মুখ ধুচ্ছিল তখন দেখেছিলাম কোমর থেকে খুলে জলের পিপের ঢাকনার উপর রাখতে। তো পরে বোধহয় নিয়ে যেতে ভুলে গিয়েছিল। আর ঢাকনাখানাও উল্টে যাওয়ায় এ কদিন আর কেউ খেয়াল করেনি। আজ হঠাৎ আমি কুয়োতলা পরিষ্কার করতে গিয়ে পেলাম। পুষ্পলতা সুমেরে সুশীলতার হাত থেকে থলেখানা নিল। বার কয়েক ভাবল খুলবে কিনা। সে নিশ্চিত এই থলেতে বিশেষ কিছুই আছে, কারণ প্রায়ই দেখা যেত মানুষটা এই থলে থেকে কিছু একটা বের করে পড়ত, কিন্তু কেউ দেখলেই চট করে লুকিয়ে ফেলত। তার সঙ্গেও বেশ কয়েকবার এরকম হয়েছে। এক মুহূর্তের জন্য কখনো এই থলে হাতছাড়া করতো না মানুষটা। কিন্তু কি এমন আছে এতে? ভীষণ কৌতূহল হওয়া সত্ত্বেও মালিকের অনুমতি ছাড়া থলেটা খুলে দেখা ঠিক হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছিল না পুষ্পলতা। দীর্ঘ সময় ধরে সাত পাঁচ কত কিছু ভাবল সে। তারপর ঠিক মাঝরাতে উঠে বসল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রবল কৌতূহলের কাছে যেন তার দ্বিধার পরাজয় ঘটেছে। শেষ অবধি থলেখানা খুলল সে। আর তারপর সঙ্গে সঙ্গেই জমে গেল ঠান্ডা বরফের মতো। এসে কি দেখছে? তার হাতে উঠে এসেছে দুখানা চিঠি। কি আশ্চর্য! এই চিঠি দুখানা তারই লেখা। এ যে তার হাতের অক্ষর, এ যে তার লেখা কথা, এ যে সেই কাগজ, সেই শব্দ, সেই সব অনুভব। পুষ্পলতার শরীর জুড়ে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মতো কম্পন হতে লাগলো। ভেঙে চুরে একাকার হয়ে যেতে লাগলো সবকিছু। ওই মানুষটাই কি তাহলে অরুণাদিত্য? আর ভাবতে পারল না সে। শরীরে কাঁটা দিয়ে উঠল, শিউরে উঠল লোমকূপ অব্দি। ওই মানুষটি আর কেউ নয়, কেউ না, উনিই অরুণাদিত্য, তার অরুণাদিত্য। কিন্তু এ কি করে সম্ভব? এতটা পথ একসঙ্গে এসেও তারা কেউ কাউকে চিনতে পারল না। কি আশ্চর্য! এমন কিছু হয়? এমন কিছু সম্ভব? অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না পুষ্পলতা। তার জগৎ সংসার হঠাৎই উলটপালট হয়ে যেতে লাগলো। পুরো পৃথিবী কাঁপতে লাগলো চোখের সামনে। মন ও মস্তিষ্ক দীর্ঘ সময় যেন বিবশ হয়ে রইল। ওই অন্ধকারেও ঘর থেকে বেরিয়ে পাগলের মতো বাড়ির সামনে ছুটে এলো সে। যেন ওখানে গেলেই অরুণাদিত্যকে দেখতে পাবে, যেন এখনো সে দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে কেউ নেই, কেবলই নিঃসীম অন্ধকার। সে এবার ছুটে গেল কুয়োতলায়।
যেন ওখানে এখনো বসে আছে অরুণ, কিন্তু সেখানেও কেউ নেই। পুষ্পলতা কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। মুহূর্তে মনে হলো জগতে তার চেয়ে খুশি আর কেউ নেই, তার চেয়ে ভাগ্যবতীও না। মানুষটা তাহলে এখনো বেঁচে আছে, সুস্থ আছে। এত আনন্দও কারো জীবনে থাকতে পারে, এত পরিপূর্ণতা? পারে না। কিন্তু পরক্ষণেই আবার মন খারাপ হয়ে যেতে লাগলো তার। মনে হলো এত ঝড়ঝঞ্ঝা, অপেক্ষা ও আকুলতা পেরিয়ে সে কি মানুষটাকে পেয়েও আবার হারিয়ে ফেলল? এখন কোথায় খুঁজে পাবে তাকে? কিভাবে পাবে? পরের দুটো দিন ভীষণ চুপচাপই কাটল অরুণের। কারোর সঙ্গে কোনো কথা বলল না সে। বিচ্ছিন্ন হয়ে রইল সবকিছু থেকে। এই সময়ে শৈলগিরি তার সবটুকু দিয়ে তাকে ছায়ার মতো আগলে রাখার চেষ্টা করল, তবে তা খুবই সতর্কভাবে, যাতে অরুণ বিরক্ত না হয় আর আহত হৃদয়ে আর কোনো ক্ষতও তৈরি না হয়। ফলে নিজ থেকে কিছু জানতেও চাইল না সে, বরং অরুণের নিঃশব্দ যন্ত্রণার ভাষা সর্বশান্তকরণে উপলব্ধি করার চেষ্টা করতে লাগলো। তার এই নীরব অথচ সচকিত সুহৃদয় উপস্থিতি খানিক হলেও অরুণকে স্বস্তি দিল। যে তীব্র অসহায়ত্ব ও অন্তহীন শূন্যতার অনুভূতি তাকে আদ্যপ্রান্ত নিঃস্ব ও নিস্তেজ করে ফেলেছিল, সেই অনুভূতির কোথাও একটা অতি সূক্ষ্ম নির্ভরতার মায়াময় উপস্থিতি যেন টের পেতে লাগল। মনে হলো অন্তত কেউ একজন আছে, যে লতার মতো নুয়ে পড়া নয়, বরং দৃঢ় ও অটল। ভেঙে পড়া কাউকে শক্ত হতে ধরে রাখতে কিংবা ভার বহনে সক্ষম। জীবনের নানাবিধ রূঢ় বাস্তবতায় ক্লান্ত হয়ে যখন খানিক বিরাম নিতে ইচ্ছে হয়, আশ্রয় পেতে ব্যাকুল হয়ে ওঠে মন, তখন অন্তত এই একজন আছে, যে সেই নিশ্চিন্ত নির্ভার আশ্রয় হয়ে উঠতে পারে, যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়, আবার বিপদ সংকুল দীর্ঘ দুর্গম পথে তার হাতে হাত রেখেই ছুটে চলা যায়। ঝাঁপিয়ে পড়া যায় দুঃসাহসী যোদ্ধা হয়ে জীবনের সকল যুদ্ধে। তার জীবন তো যুদ্ধই, কত কত রণাঙ্গন তার অপেক্ষায়। সেই সব অপেক্ষমান রণাঙ্গনে এমন একজন মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া অকিঞ্চিতকর কিছু নয়, বরং মহার্ঘ। অরুণ অবশ্য শৈলগিরিকে তা বুঝতে দিল না, বললও না কিছু। সে কেবল ওই আড়াল থেকেই নীরবে সরব হয়ে থাকা শৈলগিরির উপস্থিতিটুকু অনুভব করতে লাগলো, আর গুছিয়ে নিতে লাগলো নিজের চূর্ণ বিচীর্ণ হৃদয়ের রক্তরঙিন ক্ষত। অনেকদিন বাদে রাতে কিছুক্ষণ ঘুম হলো অরুণের, গভীর ঘুম। কিন্তু মাঝরাতে সেই ঘুম আচমকা ভেঙে গেল। মনে হলো অসংখ্য প্রশ্ন যেন ঘুমের ঘোরেই তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাতে নিজের মধ্যে হঠাৎ একটা দ্বিধাও টের পাচ্ছে সে। এত দ্রুতই পুষ্পলতাকে ভুলে গেল সে? তার স্মৃতির এমন দগদগে ক্ষত সারিয়ে নিতে এখনই অন্য কারো আশ্রয় খুঁজছে? এ কেমন মানুষ সে? এ কেমন ভালোবাসা কিংবা বিরহ, বিষাদ তার? ফলে সেদিন ভোররাতে শৈলগিরির সঙ্গে কাটানো ওই বিশেষ মুহূর্তটুকু মনের কোণে কোথাও যেন একটা অস্পষ্ট অস্বস্তি তৈরি করতে লাগলো, প্রবল অপরাধবোধ। চেষ্টা করেও সেটি কাটাতে পারল না সে, আবার নির্ভারও হতে পারল না পুরোপুরি। ফলে শৈলগিরিকে নিয়ে মনে মনে ভীষণ আর হয়ে রইল। পুষ্পলতার ঘটনার ভয়াবহতা এখনো দুঃস্বপ্নের মতো সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে, কাতর করে ফেলছে প্রবল যন্ত্রণায়। এই নিয়ে তীব্র অস্থিরতায়ও ভুগছে, সঙ্গে অগণিত প্রশ্ন, অভিমান, অভিযোগও যেন জমা হচ্ছিল ভগবানের কাছে। ঘুম ভাঙা ওই মাঝরাতের নৈঃশব্দে সেই সব অভিযোগ কিংবা অভিমান যেন কাটা হয়ে বিঁধতে লাগলো বুকে। কেন বারবার এমন হচ্ছে তার সঙ্গে? কি এমন পাপ সে করেছে, যার জন্য এইটুকু জীবনের সবটুকু জুড়ে কেবল হৃদয় ভাঙার যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হচ্ছে? এমন কি আর কারো সঙ্গে কখনো ঘটেছে? যাকে বিশ্বাস করেছে ভগবানের মতো,
সেই বিশ্বাস ভেঙেছে অবিশ্বাস জঘন্য নিষ্ঠুরতায়। যাকে ভালোবেসেছে সেই উপেক্ষার সুতীক্ষ্ণ কাঁটা বিধিয়ে দিয়েছে বুকে, আর তারপর জিজ্ঞাসার বিষাক্ত ছুরি বসিয়েছে পিঠে। আচ্ছা, মুখদর্শনের আগেই কি কারো স্ত্রী মৃত্যুবরণ করেছে? হয়েছে কারো সঙ্গে এমন? এই শেষ কথাটি মনে আসতেই আচমকা উঠে বসল সে। পুষ্পলতা তো মৃত্যুবরণ করেনি, তাকে হত্যা করা হয়েছে। শ্লীলতাহানির পর ভয়ানক নৃশংস হত্যা। সবাই বলেছে ওই কাজটি করেছে অজ্ঞাত কোনো দুষ্কৃতিকারী দল। কিন্তু আসলেই কি তাই? মোটেই না। বরং পুষ্পলতার এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী একজন মাত্র মানুষ। তিনি যদি গজেন্দ্রগড় দুর্গে ওই পরিস্থিতি না তৈরি করতেন, তাকে নিয়ে অমন ভয়াল ষড়যন্ত্রে মেতে না উঠতেন, তাহলে পুষ্পলতার এই পরিণতি কখনোই হতো না। এই সবকিছুর জন্য দায়ী একজনই, বিনয়াদিত্য। আজ তার জীবনে যা যা ঘটেছে তার সবকিছুর জন্যই দায়ী তিনি। অথচ পৃথিবীতে তার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসেনি অরুণ। অমন বিশ্বাস ও শ্রদ্ধাও কখনো কাউকে করেনি। তাহলে সেই মানুষটি কি করে এমন দানব হয়ে উঠলেন? নাকি জগতে প্রতিটি মানুষের ভেতরই অমন ভয়ানক দানবীয় হিংস্র এক সত্তা লুকিয়ে থাকে? কেবল উপযুক্ত পরিবেশ, যথাযথ পরিস্থিতি কিংবা সঙ্গের অভাবে তা প্রকাশিত হতে পারে না। হয়তো সৃজিতার যোগ্য সঙ্গত পেয়ে বিনয়াদিত্যের ভেতরের দানবটা জেগে উঠতে পেরেছিল, আর তারপর ক্রমশ পরিণত হয়েছিল প্রচণ্ড লোভী ও ভয়াল হিংস্র এক অসুরে। কে জানে, আপাত দৃষ্টিতে যে মানুষটিকে সবচেয়ে কঠিন বা নির্দয় মনে হয়, সেই মানুষটির বুকের ভেতরই হয়তো লুকিয়ে থাকে কাদামাটির মতো নরম কোমল এক মন। আবার যে মানুষটি জীবনভর কখনো উচ্চস্বরে কথা অবধি বলেনি, কাউকে আঘাত করেনি, বরং কারো সামান্য দুঃখেও কেঁদে বুক ভাসিয়েছে, সেই মানুষটিও হয়তো পরিণত হতে পারে ভয়ানক হিংস্র এক পশুতে। এজন্য দরকার যথার্থ উদ্দীপনা। কিন্তু কখন, কি, কাকে, কিভাবে উদ্দীপ্ত করবে কে জানে। অরুণাদিত্যের অকস্মাৎ মনে হলো তাকেও কিছু একটা উদ্দীপ্ত করছে। পুষ্পলতার মৃত্যুশোক ছাপিয়ে বিনয়াদিত্যের প্রতি ভয়ানক এক ক্রোধ অনুভব করছে সে, যা এতদিনেও কখনো অনুভূত হয়নি। বরং বিনয়াদিত্য যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, তাকে খুন করার পরিকল্পনা করতে পারেন, এই অবিশ্বাস্য জঘন্য সত্যটা তাকে ভেঙে চুরে দিয়েছিল। প্রচন্ড কষ্টে দুমড়ে মুচড়ে গিয়েছিল ভেতরটা। কিন্তু আজ এই মুহূর্তে নিজের মনে তুমুল বেপরোয়া এক ক্রোধের উপস্থিতি টের পেল সে। শেষ রাতের কনকনে ঠান্ডায়ও দরদর করে ঘামতে লাগলো। কানের দুপাশ গড়িয়ে নামতে লাগলো উষ্ণ ঘামের প্রসবন। শয্যা সেরে উঠে দাঁড়ালো সে। তারপর দাঁড়িয়ে রইল ঘরের মাঝখানে। কঠিন হাতজোড়া পরস্পরকে নিষ্পেষিত করতে লাগলো। ওঠানামা করতে লাগলো চোয়াল। নিজের অজান্তেই বিড়বিড় করে এসব বলতে লাগলো সে। পরদিন ভোরে নিজ থেকেই রত্নেশ্বর ঠাকুরের কাছে গেল অরুণ। তারপর শীতল কণ্ঠে বলল, আমার ধারণা আপনি এত বছর ধরে আমায় যা শিখিয়েছেন তা ব্যর্থ হয়েছে। এ কথা কেন বলছো? আমার শোক আমাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে কিনা আমি জানি না, অন্যদের কষ্ট বোঝার ক্ষমতা দিয়েছে কিনা তাও জানি না, তবে আমি প্রচন্ড ক্রুদ্ধ ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছি। কি হয়েছে তোমার? মানুষের সবচেয়ে বড় গুণের একটি হচ্ছে তার ক্ষমাশীলতা, আর সবচেয়ে বড় দুর্বলতা একটি হচ্ছে প্রতিশোধ পরায়ণতা। ক্ষমা যেমন মানুষকে মহৎ করে তোলে, তেমনি প্রতিশোধ পরায়ণতা তাকে করে তোলে হিংস্র ও সংকীর্ণ। আমার ধারণা আমি দ্বিতীয় দলের। আমি আর ক্ষমা করতে পারছি না, উদারও হতে পারছি না। যে কোনো মূল্যে বিনয়াদিত্যকে হত্যা করতে চাই আমি। কেন তুমি বিনয়াদিত্যকে হত্যা করতে চাও? জিজ্ঞেস করলেন রত্নেশ্বর ঠাকুর। তিনি তোমায় হত্যা করতে চেয়েছিলেন বলে? এই প্রশ্নে বেশ খানিকক্ষণ চুপ করে রইল।
এই প্রশ্নে বেশ খানিকক্ষণ চুপ করে রইল অরুণ। তারপর বলল, আমি ঠিক নিশ্চিত নই। প্রথম যখন এই ঘটনা আমি শুনি, তখন তার প্রতি রাগ কিংবা ক্রোধ তৈরি হওয়ার পরিবর্তে অদ্ভুত এক কষ্ট অনুভব হতে থাকে আমার। মনে হতে থাকে আমি একটা দুঃস্বপ্ন দেখছি। তার মতো কেউ কখনোই এমন কিছু করতে পারে না। অসীম বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট আমাকে ভেঙে চুরে দিতে থাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আপনি যে শিক্ষা আমায় দিয়েছিলেন, তাতে নিজেকে একজন উদার মানুষ ভেবে তাকে হয়তো ক্ষমাও করে দিতে চেয়েছিলাম। কিন্তু গতরাত থেকে মনে হচ্ছে ক্ষমা দুই ধরনের। এক ধরনের ক্ষমায় মহত্ব কিংবা উদারতা প্রকাশ পায়, আরেক ধরনের ক্ষমায় প্রকাশ পায় দুর্বলতা। ধরুন, আপনার প্রতি কেউ একজন চূড়ান্ত অন্যায় করল, কিন্তু সেই অন্যায় নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা বোধও নেই। ওই সময়ে আপনি যদি তাকে ক্ষমা করে দিতে চান, তবে তা তাকে আরো বেশি অন্যায় করতে প্ররোচিত করবে, অনুপ্রাণিত করবে। সে ভাববে আপনি দুর্বল, আর দুর্বলের ক্ষমায় যতটা মহত্ব থাকে, তার চেয়েও বেশি থাকে অক্ষমতা। এ কারণে অক্ষমের ক্ষমার চাইতে ক্ষমতাবানের ক্ষমার প্রভাব বেশি, তা অধিকতর মহৎ, তা উপলব্ধি তৈরি করতে অধিক সক্ষম। তার মানে তুমি ক্ষমতাবান হয়ে উঠতে চাও? ক্ষমতাবান হয়ে উঠতে চাই কিনা জানি না, তবে এইটুকু জানি, আমি আমার এই নমনীয়তার খোলস থেকে বের হতে চাই। আমি চাই মানুষ অন্তত এইটুকু উপলব্ধি করুক, অন্যায় করলে তার শাস্তি অনিবার্য। কিছু অন্যায় ক্ষমার অযোগ্য, আর ক্ষমা যদি করাও হয়, তবে তার দুর্বলতার বহিঃপ্রকাশ নয়, বরং শুধরে নিতে দেওয়ার, উপলব্ধি করতে দেওয়ার সুযোগ। রত্নেশ্বর ঠাকুর চুপ করে রইলেন। তার হঠাৎ মনে হলো অরুণাদিত্য মানুষ হিসাবে বেশ পরিণত হয়ে উঠেছে। সে বুঝতে শিখেছে তার করণীয়। তাতে রাগ, ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা থাকলেও সেই সবের সীমা সম্পর্কেও সে সচেতন। সাময়িকভাবে কখনো কখনো জিজ্ঞাসা জেগে উঠলেও তার ভাবনা ও উপলব্ধির গভীরতা তাকে কখনোই সীমা ছাড়াতে দেবে না, বরং করে তুলবে পরিমিত বোধসম্পন্ন মানুষ। এই অরুণকেই তিনি চেয়েছিলেন। অরুণ বলল, শৈলগিরি আমায় অনেক কিছু জানিয়েছে, রায়পুর আর চন্দ্রগড়ের যুদ্ধ প্রস্তুতির কথাও। এবং এই পরিস্থিতিতে আপনি আমায় বিশেষ কোনো কারণে ডেকেছেন এবং এই পরিস্থিতিতে আপনি আমায় বিশেষ কোনো কারণে ডেকেছেন, সেই কারণটি আমি জানতে চাই। রত্নেশ্বর ঠাকুর আরো কিছুক্ষণ সময় নিলেন। তারপর বললেন, তোমায় আমি আজ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথাগুলো বলার জন্যই আমি এতকাল অপেক্ষা করেছিলাম। কিন্তু তুমি কথাগুলো শোনার জন্য কতটুকু প্রস্তুত তা বুঝতে পারছিলাম না বলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এখন মনে হচ্ছে সেই সময়টা হয়েছে। কি কথা? তুমি কি চন্দ্রগড়ের ইতিহাস জানো? কিছুটা, খানিক ভেবে বলল অরুণাদিত্য। তুমি কতটুকু জানো বা কি জানো তা আমি জানি না, তবে আমি যা বলবো সেটাই হচ্ছে চন্দ্রগড়ের সত্যিকারের ইতিহাস। সেই ইতিহাস আজ আমি তোমায় শোনাবো। তুমি আজকে এই অরুণাদিত্য বলেই হয়তো শোনাবো। আশা করছি কথাগুলো তুমি মন দিয়ে শুনবে এবং উপলব্ধি করবে। আজ্ঞে। আজ থেকে 400 বছরেরও বেশি সময় আগে এই চন্দ্রগড় রাজ্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তার আগে এটি ছিল মূলত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শিকারী ও কৃষিজীবী গোষ্ঠীর জনপদ। তাদের মধ্যে রাজ্যের প্রাতিষ্ঠানিক কোনো ধারণা ছিল না, কাঠামোও না। তবে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা গোষ্ঠী প্রধানের অধীনে বসবাস করত। কিন্তু চন্দ্রাবতী নদীকে কেন্দ্র করে এই অঞ্চলে তখন লুটপাট করে বেড়াতো দুর্ধর্ষ কয়েকটি দস্যুর দল। তারা যখন তখন আক্রমণ করত, অধিবাসীদের ফসল, গবাদি পশুসহ নানান ধন সম্পদ লুট করে নিয়ে যেত, নারীদের ধরে নিয়ে যেত। ক্ষুদ্র এই গোষ্ঠীগুলো যেহেতু নিতান্তই নিরীহ শ্রমিক বা কৃষিজীবী শ্রেণীর মানুষ ছিল, সেহেতু জলদস্যুদের ওই বর্বর আক্রমণ প্রতিরোধের কোনো উপায়ও তাদের জানা ছিল না।
সাহস কিংবা ক্ষমতাও না। ফলে বছরের পর বছর জলদস্যুদের সীমাহীন অত্যাচার সহ্য করেই তাদের টিকে থাকতে হয়েছিল। ঠিক সেই সময়ে এই অঞ্চলে আগমন ঘটে চন্দ্রদের। চন্দ্ররা ছিল মূলত যোদ্ধা ও শিকারী। রোমাঞ্চকর শিকারের উদ্দেশ্যেই বহুদূর পথ পেরিয়ে তারা এখানে এসেছিল। ঘটনাচক্রে একটি বড় জলদস্যু বাহিনী তাদেরও আক্রমণ করে বসে, কিন্তু প্রশিক্ষিত দুর্ধর্ষ যোদ্ধা চন্দ্রদের সঙ্গে সরাসরি যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় ঘটে, এবং ওই যুদ্ধে স্থানীয় আদিবাসীরাও চন্দ্রদের নানাভাবে সহযোগিতা করে। ফলে যুদ্ধ শেষে তাদের মধ্যে দারুণ এক বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে কি চন্দ্রগড় রাজ্যের প্রতিষ্ঠা হয়? না, তখনই না। বরং ওই ঘটনার পর চন্দ্ররা এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু স্থানীয় আদিবাসীরাই তাদের যেতে দিতে চায়নি, বরং আরো কিছুদিনের জন্য হলেও থেকে যেতে অনুরোধ করে। কেন? কারণ তারা আশঙ্কা করেছিল যে অন্য যে জলদস্যু দলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা নিশ্চিতভাবেই ওই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে। আর সেই প্রতিশোধ হবে ভয়ঙ্কর, আগের যে কোনো সময়ের চেয়ে হিংস্র ও বর্বর। তখন তারা কি করবে? ও, তাদের তো নিজেদের আত্মরক্ষার কোনো ক্ষমতাই ছিল না। একদম তাই। ফলে চন্দ্ররা এখানে রয়ে গেল। জলদস্যুরা পরে আর আক্রমণ করেছিল? হ্যাঁ, করেছিল। একবার দুবার নয়, বহুবার। তারা বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা চালিয়েছিল, কিন্তু চন্দ্রদের নানান কৌশলের কারণে সুবিধা করতে পারেনি। ফলে তারা সংঘবদ্ধ হয়ে বড় আক্রমণের প্রস্তুতি নিতে লাগলো। যুদ্ধ? হুম, যুদ্ধই বলা চলে। আর ওই যুদ্ধ পরিস্থিতি মূলত চন্দ্রগড় রাজ্যের একটা প্রাথমিক কাঠামো তৈরি হয়। কিভাবে? চন্দ্ররা তো সংখ্যায় খুব বেশি ছিল না। ফলে তারা যত প্রশিক্ষিতই হোক না কেন, অত বড় সংঘবদ্ধ জলদস্যু বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সময়ে জয়লাভ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন স্থানীয়দের সমন্বয়ে তারা একটি বড় বাহিনী গড়ে তোলার চেষ্টা করে, তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। আর খুব স্বাভাবিকভাবেই প্রশিক্ষিত একটি বাহিনী যখন গড়ে ওঠে, তখন তাতে নানাবিধ পদ্ধতি, নিয়মকানুন, পদ পদবি তৈরি করতে হয়। আর সেখান থেকেই মূলত ধীরে ধীরে একটা রাজ্যের কাঠামো গড়ে উঠতে থাকে। কারণ ওই যুদ্ধে জয়লাভের পর থেকে নিজেদের নানান সমস্যা সমাধানের জন্য, অপরাধের বিচার চাওয়ার জন্য স্থানীয় লোকজন চন্দ্রদের কাছেই আসতে থাকে, যা একটা সময় অবধারিতভাবেই রাজ্যের প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপ নেয়। আর চন্দ্ররাও ততদিনে এই অঞ্চলকে ভালোবেসে ফেলে। স্থানীয়দের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্কও গড়ে ওঠে। সন্তান সন্ততি জন্ম নিতে থাকে। ফলে একটা সময় স্থানীয়দের থেকে তাদের আর আলাদা করার কোনো উপায় থাকে না। তারপর খুব আগ্রহ নিয়ে রত্নেশ্বর ঠাকুরের কথাগুলো শুনছে অরুণ। চন্দ্রগড়ের এই ইতিহাস তার জানা ছিল না, এইসব নিয়ে ভাবেওনি কখনো। তাছাড়া চন্দ্রবংশের এই ইতিহাস কেউ কখনো বলেওনি তাকে। তারপর প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে চন্দ্ররা এখানে রাজত্ব করে। তারপর দৃশ্যপটে আগমন ঘটে শঙ্করাদিত্যের, যিনি চন্দ্রগড়ের আদিত্য পরিবারের শাসন প্রতিষ্ঠা করেন। সেই ঘটনা তোমার জানা আছে? কিভাবে তিনি চন্দ্রদের সিংহাসনচ্যুত করেন? আপনি বলুন। তখন চন্দ্রগড়ের রাজা ছিলেন রমেশচন্দ্র। তিনি আর তার কিছু নীতির কারণে সাধারণ প্রজাদের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন। কি নীতি? দরিদ্র প্রজাদের কর প্রায় মওকুফ করে দিয়েছিলেন তিনি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদে রাজকোষাগার থেকে তাদের সাহায্যেরও ব্যবস্থা করেছিলেন। এমনকি দরিদ্র প্রজারা তাদের বিশেষ প্রয়োজনে নামমাত্র সুদে রাজকোষাগার থেকে ঋণও নিতে পারত। তাহলে রাজকোষাগারের অর্থ আসতো কোথা থেকে? কিংবা রাজ্য পরিচালনার খরচ? রাজা ধনাঢ্য প্রজা বা বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। যারা ধনাঢ্য প্রজা বা বিত্তশালী ব্যবসায়ী ছিলেন, তাদের মুনাফা কিংবা সম্পদের উপর উচ্চ কর আরোপ করেছিলেন তিনি। শুধু তাই নয়, জমিদার বা
ভূস্বামীদের প্রতি বছরের সম্পদের হিসেবের ভিত্তিতে উচ্চ হারে কর দিতে হতো, যাতে কেউ কেউ খুব বেশি সম্পদের মালিক হতে না পারে। অর্থাৎ তিনি ধনী ও গরিবের মধ্যে যে বিশাল ব্যবধান, সেটি কমিয়ে আনতে চেয়েছিলেন। বাহ, চমৎকার ভাবনা তো! মুগ্ধ কণ্ঠে বলল অরুণ। হুম, চমৎকার তো বটেই, কিন্তু এটিই তাকে ধনাঢ্য ও প্রভাবশালীদের কাছে অপ্রিয় করে তোলে। তারা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠতে থাকে রমেশচন্দ্রের উপর। আর এই সুযোগটি মূলত কাজে লাগিয়েছিলেন শঙ্করাদিত্য। কিভাবে? তিনি নিজেও একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়ে রাজাকে মুগ্ধ করে ফেলেছিলেন। প্রিয়ভাজনও হয়ে উঠেছিলেন খুব দ্রুত। ফলে রাজা রমেশচন্দ্র তার পুত্র রামচন্দ্রের সঙ্গে শঙ্করাদিত্যের কন্যার বিবাহ দেন। এতে রাজপরিবারেরও ঘনিষ্ঠ ও প্রভাবশালী ওঠেন শঙ্করাদিত্য, যা তাকে প্রভাবশালী জমিদার বা ভূস্বামী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সভাসদ ও ব্যবসায়ীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে। কিন্তু তার কন্যা ছিলেন বাজা, নিঃসন্তান। ফলে রামচন্দ্রকে পুনরায় বিবাহ করান রমেশচন্দ্র এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে একাধিক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এতে শঙ্কিত হয়ে পড়েন শঙ্করাদিত্য, কারণ এর ফলে চন্দ্রগড়ের সিংহাসনে তার উত্তরাধিকারের আর কোনো সম্ভাবনাই রইল না। অন্যদিকে তার কন্যাও রাজবাড়িতে সম্মান হারাতে থাকেন, যা শঙ্করাদিত্যকে একই সঙ্গে হতাশ, প্রতিশোধপরায়ণ ও উচ্চবিলাসী করে তুলতে থাকে। ফলে কর সংক্রান্ত নীতির কারণে যে সকল অভিজাত ও প্রভাবশালী শ্রেণীর রমেশচন্দ্রের উপর ক্ষুব্ধ ছিলেন, তাদের নিয়ে ষড়যন্ত্র শুরু করতে থাকেন শঙ্করাদিত্য। মূলত তাদের যোগসাজশে, নানাবিধ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মাধ্যমেই চন্দ্রদের সিংহাসন থেকে উৎখাত করেন তিনি এবং সপরিবার হত্যা করেন। কি ভয়ঙ্কর! অস্পষ্ট বলল অরুণ। এইসব প্রায় কিছুই জানা ছিল না আমার। হুম, ভয়ঙ্করই। তবে এখানেই শেষ নয়, বললেন রত্নেশ্বর ঠাকুর। রাজা রমেশচন্দ্রকে সপরিবার হত্যার ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হলেও সাধারণ প্রজাদের বড় একটি অংশ তা বিশ্বাস করেনি। ফলে তারা শঙ্করাদিত্যের উপর ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে। একটা সময় বিদ্রোহও করে বসে। সেই বিদ্রোহ দমনে অত্যন্ত নির্মম হয়ে ওঠেন শঙ্করাদিত্য। অসংখ্য বিদ্রোহীকে হত্যা করা হয়। অনেককে দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করে বিচারের নামে কারাদণ্ড অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা প্রত্যক্ষভাবে বিদ্রোহে অংশ না নিলেও মৌখিকভাবে প্রতিবাদ করেছিল কিংবা চন্দ্রদের সমর্থন করত, তাদের নির্বাসিত করা হয় গজেন্দ্রগড় জঙ্গলে। গজেন্দ্রগড় জঙ্গলে? অবাক গলায় বলল অরুণাদিত্য। হুম, আজ গজেন্দ্রগড় জঙ্গল সংলগ্ন এলাকায় যে সকল দরিদ্র খেটে খাওয়া মানুষের বসবাস, তারা মূলত সেই নির্বাসিত, নিপীড়িত প্রজাদেরই বংশধর। কয়েক শত বছর আগের গজেন্দ্রগড় জঙ্গল তো আর আজকের মতো এমন ছিল না। তখন ওই জঙ্গল ছিল মানুষের জন্য সাক্ষাৎ এক মৃত্যু উপত্যকা। কেন? তখন ওই জঙ্গল মানুষ খেকো বাঘ থেকে শুরু করে নানান রকম হিংস্র সাপদ জীবজন্তুতে পরিপূর্ণ ছিল। ওই এলাকা দাপিয়ে বেড়াতো দুর্ধর্ষ দস্যু দল। ফলে ওটা ছিল ভয়ঙ্কর রকমের অনিরাপদ ও বিপদসংকুল এক জায়গা। অন্যদিকে চন্দ্রাবতী নদীর ওই অংশ তখন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, অন্যান্য রাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনের সম্ভাবনায়। কিন্তু গজেন্দ্রগড় জঙ্গলের ভীতিকর পরিবেশের কারণে সেখানে কিছুই করা যাচ্ছিল না। শঙ্করাদিত্য ছিলেন অত্যন্ত চতুর একজন মানুষ। তিনি তখন এক ঢিলে দুই পাখি শিকার করলেন। শাস্তি হিসেবে ওই নিরীহ দরিদ্র প্রজাদের ওখানে নির্বাসিতও করা গেল। আবার একইভাবে তারা তাদের নিজেদের আত্মরক্ষায় যতটা সম্ভব জঙ্গলের ওই অংশটাকে নিরাপদ ও আবাসযোগ্যও করে তোলার চেষ্টা করতে লাগলো। একদমই তাই। বেঁচে থাকার তাগিদে নিরীহ নির্বাসিত প্রজাদের ওই জঙ্গলে কাঠ কাটতে, শিকার করতে,
ফল কিংবা মধু আহরণ করতে যেতে হতো। আর এতে তাদের প্রায়ই মুখোমুখি হতে হতো হিংস্র সব জানোয়ারের। ফলে তারা মারাও যেত প্রচুর। আবার আত্মরক্ষার্থে ওই হিংস্র পশুদের বধও করতে হতো তাদের। দস্যুদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হতো। নিজেদের নিরাপদ রাখতে বাঘ হত্যার নানান উপায়ও আবিষ্কার করতে থাকে তারা। ফলে ধীরে ধীরে গজেন্দ্রগড় হয়ে উঠতে থাকে অনেকটাই নিরাপদ ও বসবাসযোগ্য। সেখানে চাষবাস থেকে শুরু করে নানান ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হতে থাকে। কিন্তু এই পরিবেশ তৈরিতে কত অসংখ্য নিরীহ প্রজাকে যে জীবন দিতে হয়েছে তার হিসেব নেই। শুধু তাই নয়, এত কিছুর পরও ওই প্রজাদের ভাগ্যের কিন্তু কোনো উন্নয়ন ঘটেনি। বরং এখনো তাদের আয়ের বড় একটি অংশ জমা দিতে হয় চন্দ্রগড়ের রাজকোষাগারে। শুধু তাই নয়, রাজ্য তার বিভিন্ন প্রয়োজনে বিনা পারিশ্রমিকে তাদের কাজ করতে বাধ্য করায়। কেন? কারণ তারা তো কোনো জমিদারের অধীন নয় বা স্বাধীনও নয়, বরং সরাসরি চন্দ্রগড় রাজার অধীন। তাছাড়া তাদের পূর্ব সেই ইতিহাসের কারণেও তারা কখনোই চন্দ্রগড়ের অন্যান্য অংশের প্রজাদের মতো সম্মান কিংবা স্বীকৃতিও কখনো পায়নি। এখানে কোনো আইন নেই, কোনো নিরাপত্তা নেই। এজন্য বংশ পরম্পরায় অন্তহীন শাস্তির দণ্ড। বলেই সামান্য থামলেন রত্নেশ্বর ঠাকুর। তারপর বললেন, এখানে ঘুমন্ত মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য কত শিশুকে বাঘ টেনে নিয়ে গিয়েছে, নিয়ে গেছে কত দগ্ধপোষ্য শিশুর মাকেও। কিন্তু সেই মা কিংবা শিশুর বুক ফাটা আর্তনাদ কখনো চন্দ্রগড় রাজবাড়ি অবধি পৌঁছায়নি। এদের মাথার উপর নিরাপদ ছাদ ছিল না, চারপাশে দেয়াল ছিল না। কত সমত্ব বয়সের মেয়েকে নদীপথে ডাকাত এসে তুলে নিয়ে গিয়েছে। পুষ্পলতার মতোই তাদের অসংখ্য মেয়ের লাশ পাওয়া গেছে নদীতে বা জঙ্গলে। ভেসে গেছে কত, তার ইয়াত্তা নেই। কিন্তু তাতে কারো কোনো বিচার হয়নি, নিরাপত্তাও পায়নি এতটুকু। ওই মেয়েদেরও হয়তো বাবা মা ছিল, তোমার মতো প্রিয়জনও ছিল। তারাও হয়তো চিৎকার করে কেঁদেছে, কিন্তু তাদের ওই চিৎকারের শব্দ কখনো কারো কানে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি জানো? অরুণ মুখ তুলে তাকালো। রত্নেশ্বর ঠাকুর বললেন, কারণ এদের শাসক আছে, অভিভাবক নেই। বিধি আছে, বন্ধু নেই। রাজা আছে, রাজ্য নেই। তাই এদের কষ্ট বোঝার কেউ নেই। শুনে দীর্ঘ সময় চুপ করে রইল অরুণ। এতদিন চোখের সামনে গজেন্দ্রগড়ের হতদরিদ্র পীড়িত ক্লীট প্রজাদের মানবেতর অবস্থা দেখেও কখনো তার মনে কোনো প্রশ্ন জাগেনি। একবারের জন্যও জানার কৌতূহল হয়নি তাদের অবস্থা এমন কেন, কি করে তারা এখানে এলো। এমন জীর্ণ শীর্ণ চেহারা ও বিধ্বস্ত বসতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন কেন কখনো হয়নি। কেন তারা প্রজন্মের পর প্রজন্ম, বছরের পর বছর এই একই রকম কষ্টক্লিষ্ট জীবনই যাপন করে যাচ্ছে। বরং তাদের ওই রুগ্ন চেহারা, মলিন ছিন্ন বসন, ধূসর জীবনের বিবর্ণ সব দৃশ্যই অতি স্বাভাবিক মনে হয়েছে। মনে হয়েছে তাদের জন্মই হয়েছে আজন্ম পিষ্ট নিপীড়িত হওয়ার জন্য। এই তাদের অদৃষ্ট। অথচ কি আশ্চর্য, এমন ভয়াবহ নির্বাসন ও নিপীড়নের গল্প যে তাদের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তা কে জানত? জানার চেষ্টাও করেনি, ভাবেওনি কোশ্চিনকালে। নিজেকে হঠাৎই ভীষণ অপরাধী মনে হতে লাগলো অরুণের। মনে হতে লাগলো, কাল কেন ওই কথাগুলো বলেছিলেন রত্নেশ্বর ঠাকুর। সত্যিই তো, সে কেবল নিজের কষ্ট নিয়েই ব্যস্ত ছিল। নিজের প্রিয়জন কিংবা স্বজন হারানোর বেদনায় আহত, ক্ষুব্ধ হয়েছে। অথচ এইসব মানুষের ক্ষতবিক্ষত হৃদয়ের যন্ত্রণা কখনো অনুভব করেনি। তাদেরও যে দুঃখ আছে, তারাও যে দহন পুষে কাঁদতে পারে, তাদের সেই কান্নার অশ্রু যে আর কারো কান্নার চেয়ে কম কষ্টস্নাত নয়, তা তার ভাবনার ত্রিসীমানায়ও কখনো আসেনি। অরুণ হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি এখন কি করব? কি করতে চাও তুমি? খানিক আগেও ভেবেছিলাম কেবল বিনয়াদিত্যকে খুন করতে চাই,
কিন্তু এখন মনে হচ্ছে আমি অন্য কিছু চাই। অন্য কি? মুক্তি। মুক্তি? অবাক গলায় বললেন রত্নেশ্বর ঠাকুর। হুম। কিসের মুক্তি? মানুষের। ছোট্ট একটি শব্দ। অরুণ খুব অস্পষ্টই কথাটা বলল, কিন্তু ওই শব্দটুকুই যেন ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন নবম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।